কসবা বিধানসভা কেন্দ্র এমন একটি কেন্দ্র যেখানে দেখা যাচ্ছে বছরের পর বছর জাভেদ আহমদ খান জিতে আসছেন। এবারও ওনাকে সেই জায়গায় টিকিট দেওয়া হয়েছে। ওনাকে বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সন্দীপ ব্যানার্জি। উনি ছিলেন একজন সমাজসেবক। ওনার কাজে খুশি হয়ে বিজেপি ওনাকে টিকিট দিয়েছে। ওনার ডোর টু ডোর ক্যাম্পেনে পৌঁছে গেছিল আমাদের প্রতিনিধি। ওনার এই ডোর টু ডোর ক্যাম্পেনে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রার্থী সন্দীপ ব্যানার্জি। ঢোল বাজনা নিয়ে ওনার এই ডোর টু ডোর ক্যাম্পেন সম্পন্ন হয়। সন্দীপ ব্যানার্জি জাভেদ আহমদ খানকে কটাক্ষ করে বললেন, জাভেদ আহমদ খান দুর্নীতিগ্রস্ত হয়ে রয়েছেন এবং সমস্ত ইল্লিগাল কাজে উনি যুক্ত। এই এলাকায় একটু বৃষ্টি হলে জল জমে যায়, কখনো কখনো খাবার জলেরও অসুবিধা হয়। এলাকায় শুধু দেখতে পাবেন ইল্লিগাল বিল্ডিং। তবে এবার আর উনি থাকবেন না, প্রাক্তন হয়ে যাবেন। বিজেপি এখানে 30,000-এরও বেশি ভোটে জয়লাভ করবেন এবং তৃণমূল সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে যে বিজেপি আসলে ভাগাভাগি করবে, কিন্তু এরকম কিছুই হবে না। এবং উনি আরও কি বার্তা দিলেন শোনাব আপনাদের। জাভেদ খান আমার এগেনস্টে নয়, জাভেদ খানের এগেনস্টে সাধারণ মানুষ, কসবার প্রতিটি মানুষ ওনার এগেনস্টে। ওনার সাথে মানুষের লড়াই হচ্ছে। আমি খালি নিমিত্ত মাত্র। দল আমাকে এখানে দায়িত্ব দিয়েছে। আমি কিন্তু কোনো নেতা নই, কিছু নামকারী সাধারণ কার্যকর্তা। জাভেদ খানের সাথে লড়াই হলো সাধারণ মানুষের, যে 15 বছর ধরে কোনো উন্নয়ন কসবাতে করেনি। না পানীয় জল, না বৃষ্টির জমা জলকে সরিয়ে দেওয়া, কোনো কিছু কাজ করেনি, কোনো কিছুই করেনি কাজ। তো দিনের বেলা দেখে স্বপ্ন দেখে নাকি? ও তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে কেউ হবে? 1 লাখ ভোটে জিতেছে না, 1 লাখ স্কোয়ার ফিটের পয়সার হিসাব করবে, সেটা একটা প্রশ্ন আছে অনেক বড়। যাক, উনি সম্মানীয় ব্যক্তি, আমাদের বিধায়ক ছিলেন, এখন আর হবেন না। শেষ কাম ওনার শেষ হয়ে গেছে। এখন আমরা বিজেপি সরকার ঘুরছে পশ্চিমবঙ্গে, আর কসবা বিজেপির কমসে কম 30,000 ভোটে তো জিতবে। এটা আপনি লিখে দেন। শুনে ভালো লাগবে। রাষ্ট্রবাদী প্রচুর মুসলিম মানুষ, আমার বন্ধু বান্ধব। একসময় আমি তফসিয়াতে আমার কারখানা ছিল, গাড়ির স্পেয়ার পার্টস তৈরি করতাম। তারা আমার সাথে পুরনো দেখা, বলছে সন্দীপ আগে চলো, আমি তোমার সাথে বলছে, মানুষ বলছে, আমি কিছু বলছি, আমি তো খালি যাচ্ছি সবার থেকে আশীর্বাদ চাইছি। তারা রাষ্ট্রবাদী মুসলিমরা পর্যন্ত বলছে ওরা অতিষ্ঠ হয়ে গেছে, ওরা পরিবর্তন চায়, ওরা চায় পরিবর্তন, মানুষ শান্তিতে থাকতে চায়। মানুষকে ভাবতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে। হিন্দু সংঘবদ্ধ ছিল, হিন্দু সংঘবদ্ধ আছে, হিন্দু সংঘবদ্ধ থাকবে। হিন্দু সম্প্রদায় সংঘবদ্ধ হয়ে গেছে, রাষ্ট্রবাদী মুসলিমদের সাথে নিয়ে নতুন ভারত গড়বে। মোদীজির হাত শক্ত করবে, নতুন ভারত গড়বে। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। তার জন্য তৃণমূলের নেতা বলেছিল ইসলাম ধর্মে যদি যারা জন্মগ্রহণ করেনি তারা হলো, তাদের ভাগ্য খারাপ, দুর্ভাগ্য। তৃণমূল এটা করে, বিজেপি করে না। বিজেপি বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিকাশ। কে বলছে? আমাদের রাজ্য সভাপতি বলেছে বাঙালি মাছ খাবে, মাংস খাবে। আমাদের রামকৃষ্ণ মিশনে আমরা সবসময় কালীর উপাসক, কোথাও বলা হয়নি। এগুলো ওদের মন গড়া তথ্য। বিজেপি এলে মাছ মাংস সবই চলবে, আমরা মাছ মাংস খাই। আমিও আজকে মাছ মাংস এখানে রেলিতে এসেছি। কে হেভিওয়েট প্রার্থী? ওই ডাকাত, উনি ভূমিপুত্র এখানকার, উনি হেভিওয়েট প্রার্থী। এখান থেকে সন্দীপ ব্যানার্জি জিতছে। কসবার মানুষ ঠিক করে নিয়েছে, এসব চোরদের রাখবে না, ভূমিদস্যুদের রাখবে না। জলাশয় যারা মানে আটকে রেখেছে, জলাশয় নিয়ে নিচ্ছে, তাদেরকে কসবার মানুষ অনেক আগে পরিত্যক্ত করেছে। যারা ছেলে ফয়াজ খানের কোটি কোটি টাকা কোথা থেকে আসছে, সমাজ সোনা পাপ্পু ওদেরকে নিয়ে ঘুরছে, বাবু সোনাদেরকে নিয়ে ঘুরছে। কসবার মানুষ ঠিক করেছে, কসবার ভূমিপুত্র, ভালো মানুষ, ভদ্র মানুষ সন্দীপ ব্যানার্জির সাথেই চলবে। विधानसभा जहां से हम लोग रैली निकाल रहे हैं, यहाँ के जो जनगण है, जो जनता है, सुबह 4 बजे पीने वाला पानी के लिए लाइन देना पड़ता है। इससे दुर्भाग्य कस्बा विधानसभा में और कुछ हो ही नहीं सकता। महिलाओं को 4 बजे जग के पानी के लिए लाइन देना पड़ता है। इससे दुर्भाग्य इस जगह में और कुछ नहीं हो सकता है। देखिए, गैस के लेके जिस तरह से ये सरकार अफवाह फैला रही है, हम जहां गैस का गोडाउन है हम लोग उधर ही रहते हैं। भूल इंसान को ना समझा है। और बात रहा खाने का, तो महंगाई जो उस जमाने में था, जो कांग्रेस ने जिस तरह से महंगाई करके रखा था, उससे कहीं आज लाभ होना अच्छा है। इस सरकार में अगर केंद्र से 1 लाख रुपया भेजा जाता है तो 1 लाख रुपया ही आता है, लेकिन उनके जमाने में अगर 1 लाख भेजा जाता था
तो यहाँ जनता तक आते आते 25,000 मिलता था। भूल भाल आज के युग में ना किसी को समझाए। ये डिजिटल इंडिया है, ये मोदी जी का इंडिया है, ये आने वाले युग भारत का इंडिया है, भारत है।